যাতে টাকা পয়সা আছে অপ্রয়োজনীয় জিনিস কিনছি, মানুষ ঘর সাজাচ্ছি, কাজ করছি, বিভিন্নভাবে কষ্টে আছে, ঘর নেই, জামা কাপড় নেই, বিভিন্নভাবে কষ্টে আছে। তাদেরকে যেভাবে দান খেরাত করা দরকার সেভাবে করা হচ্ছে না। এই যে দেখা যাচ্ছে এতিম, তাই তারা হয়তো দিতে দেওয়া এই যে দেখা যাচ্ছে এতিম, একজনের একটা ঘর বানাতে হয়তো 50,000 লাগবে, আমি দিলাম 2,000। ভিডিও কর আধা ঘন্টা কিছু উপকার হলো, না জিরে মুখ দেখে রাখছে। ঠান্ডা ঢোকা তো বন্ধ এই হবে। যে দেখা যাচ্ছে এতিম। তাহলে বহু মানুষ আমরা আছি যে অপ্রয়োজনীয় খরচ হাজার কেন লক্ষ টাকার করা হয়, এখানেও আমরা অনেকেই হয়তো আছি বলতেছি। সকলের কাছে অনুরোধ যে আমরা অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে ওই অর্থগুলো, ওই সম্পদগুলো আমাদের আশপাশে ভাই বোন যারা আছেন অসহায় তাদের পেছনে ব্যয় করি। আমরা খুব অল্পতে বড় ইবাদতকারী হয়ে যাবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বৈশিষ্ট্য, সাহাবায়ে বড় বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন না। মাঝে মাঝে তার কষ্ট ছিল যে সম্পদ ছিল না, কিন্তু এই সম্পদ না থাকার দুটো দিক। এক সময় তার কাছে সম্পদ আসেনি, এই কষ্টে ছিলেন। আর এক সময় সম্পদ ছিল না, মানে সম্পদ অনেক এসছেন কিন্তু সম্পদ তিনি রাখেনি। একদিকে এসেছে আর একদিকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। কথার কথায় 100 ভাড়া 100 ভাড়া এসছে না, এসছেই একদিকে আসলো আর একদিকে চলে যাবে। আসছে না, আসছে একজনকে বলে আমার এই সমস্যা নিয়ে যাও, কিন্তু আমার এই সমস্যা নিয়ে যাও, কিন্তু আমার এই সমস্যা নিয়ে যাও 5টা। ওই আসছে না, আসছে হাজিয়া আসতো, একদিকে আসতো, একদিকে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসছেন, একদা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রেখে গন্ডগোল করে ফেলেছে, মাসলাগত গন্ডগোল। তার মানে তাকে কাফারা দিতে হবে। সংক্ষেপে আমি বলছি, রোজা রেখেছিল, এটা মানে অন্যায় করে ফেলেছে, রোজা ভেঙে গেছে, কাফারা দিতে হবে, খাবার দিতে হবে। কি দিতে হবে? কাফারা। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অন্যায় করে ফেলেছি, তাহলে তুমি কাফারা দাও। কাফারা মানে খাবার দেওয়া, আগেকার জমানায় মানে গম, খেজুর, ইত্যাদি দেওয়া হয়। তো এমনি গরিব মানুষ আবার এমন কাজ কাফারা দিতে হবে। এখন কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটু বসো, কি করা যায়। বসলেন। কিছু সময় এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে কিছু হাদিয়া নিয়ে এসেছেন, খেজুর। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বললেন যে তোমার কাফারা চলে আসে, এটা নিয়ে যাও, নিয়ে গরিবদের দান করে দাও। এখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দান করবো বটে, আমি নিজেই অনেক দূর থেকে পাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তুমি খেতে পাওনি? যে না, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেরই কয়েকদিন পেটে কিছু যাইনি, তাহলে তুমি নিয়ে খেয়ে